অমিত সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে শনিবার, কালকে তো কাজে যায় না, কর্তার ছুটি থাকে। তো একটু অন্যরকম রান্না বান্না করতে গিয়ে, বিকেলে টিফিন করতে গিয়ে একটু বাসনটা বেশিই পড়ে শনিবার। আর শনিবারে চাটু বের করি, ক্যাসারোল বের করি, মানে এগুলো তো প্রতিদিন বের করা হয় না, এগুলো সপ্তাহে একদিন করেই বের করি। সেই জন্য বাসনটা অনেকটাই। আর বেশ সকালে উঠেছি, উঠে দেখলাম যে সবাই উঠে যাচ্ছে, ছেলেও খেলতে যাবে। শনিবার রবিবার মাঝে মধ্যে খেলতে যায়, তাই সকালবেলা ও উঠে গেছে, আমরা সবাই উঠে গেছি। উঠে গিয়ে আমি বললাম তাহলে তো ভালোই হলো, আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আমি ঘরের কাজকর্ম করে তারপর চাটা করব। আর যখন দেরি হয়ে যায় তখন তো চাটা আমাকে সকালেই করতে হয়, তাড়াতাড়ি উঠে পড়ে ফ্রেশ হয়ে। তো প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে বাসন কুসন বের করে উনুনে নেতা দিয়ে চলে এসেছি। তো পাখিগুলো অনেকটা সকাল বলে পাখিগুলো এখনও আসেনি। তা মনে করলাম ঠিক আছে, ওরা যখন কিচিরমিচির করবে তখনই দেব, আর যখন দেরি হয়ে যায় তখন দিয়েই রাখি, ওরা এসে যায়। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। আজকে আর কাচবো দু চারটে, মানে যেগুলো কালকে পরেছিলাম সেগুলোই কাচবো, কারণ এখনও কাচার অনেক কিছু বাকি আছে, কিন্তু ঠান্ডাটা তো এখনও যায়নি পুরোপুরি, সেই জন্য সোয়েটার টোয়েটার তুলতে পারছি না। ঠান্ডা যাওয়ার সাথে সাথে সব জিনিসপত্র আবারও কেচে তুলতে হবে। তো এইবার আমি ঘরটার বিছানাটা গুছিয়ে নিলাম, ঘর তো ঝাঁট দেবো। দেখো 15 মিনিট 24 ঘন্টার কাজকর্ম সমস্ত কিছুটা তো আর দেখানো যায় না, সম্ভব না। সেটা 15 মিনিট বা 12 মিনিট 10 মিনিটে মানে বন্দি করা, ক্যামেরা বন্দি করা, মানে সবটা তুলে ধরা যায় না। এরকম অনেক কাজ থাকে যে সেগুলো আমরা ক্যাপচার করি না বা করতে পারি না। আর আমার তো বলেইছি যে আমার ক্যামেরাম্যান নেই, সবটাই নিজেকে করতে হয়। এডিটিং করার সমস্ত কিছুটা আমিই করি। তো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা পথে গিয়েছিলাম, কিন্তু কোনো কারণে সেটা আমার নষ্ট হয়ে যায় সেই পেজটা। তো আবারও নতুন করে চালু করেছি। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি আবার আগের মতো পৌঁছে যাব। এটা তো অবশ্যই যে তোমাদের ভালোবাসা আছে বলেই আমরা যারা মানে পেজে বা ইউটিউবে কাজ করতে পারছি তোমাদের ভালোবাসায়। আর সর্বপ্রথম বলবো যে নিজের কাজের ইচ্ছেটা তো অবশ্যই থাকা দরকার, তারপরে তো তোমাদের ভালোবাসা। যেরকম মানে ভালো ভালো ভিডিও দিতে পারবো, তার উপর কিন্তু কী বলো তো, আমি তো নাচ টাচ পারি না। আর একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ বা মেয়ে, সেই জন্য অনেক ভালো কিছু কন্টেন্ট দিতে পারি না। যা সারাদিন কাজকর্ম করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি। আর আলাদা করে এই যে টবগুলো দেখছো, বাইরে কিছু গাছ পুঁতেছি, এখনও গাছ পোঁতা বাকি আছে, মানে গাছ পেলে বা দানা পেলে পুঁতবো, সেই জন্যই টবগুলো আনা হয়েছে। আর এগুলো কলকাতা থেকেই কর্তা এনেছিল 12খানা মতো। কিছুটা টব গাছ বসিয়েছি, কারণ আমার যে সামনের ঘরের সামনে একটা বাইরেটা আছে, সেটা উঠোন মতো, সেটা হচ্ছে রাস্তা। সেই জন্য রাস্তার উপর তো গাছপালা পোঁতা যাবে না। আগে তো জানতাম না এগুলো হবে। পেছনের সব জমি মোটামুটি বিক্রি হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, আমাদের জমি না, শরিকদের জমি। তো সেই কারণে তো রাস্তা দিতেই হবে, আর রাস্তা দেওয়ার ফলে গাছপালা বাঁচাতে পারছি না, সেই জন্য টব ইউজ করছি। আর এই যে দেখছো বাগানটা, এটাও কাটা শুরু করে দিয়েছে আজকে থেকে, এই বাগানটাও বিক্রি হয়ে গেছে। আর ওই যে দেখছো পুকুরের অর্ধেক অবধি আমাদের, আমাদের বলতে আমাদের দাদা শ্বশুরের, ওখানে আরেকজন আসবে, আমার ঘরের পরে আরেকটা ঘর, মানে আরেকটা শ্বশুররা, বড় শ্বশুররা বাড়ি করবে। তো ওনারা ওই বাড়িতে থাকে, কিন্তু কী কারণ জানি না এবারে এখানে এসে জায়গা, মানে পুকুরটা বুঝিয়ে ঘরদোর করবে। পুকুরটা কিন্তু পুকুর না, পুকুরটা হচ্ছে বাস্তু। আগেকার দিনে ঘরদোর হতো নিজেদের জমির মাটি কেটেই হতো, সেই কারণে ওটা পুকুর হয়ে গেছে, এখন আবার ভরাট হবে। তো এদিকে দেখো আমি কথা বলতে বলতে ঘরটার মুছে পাখিদের খাবার দিয়ে চলে এসেছি, চাও খেয়ে নিলাম। এরপরে আমি জলগুলো ভরে নিলাম, কারণ ওখানে জল যেখানটা ভরছিলাম টেবিলের ওখানে, ওখানে কর্তা নিচেটায় বসে বসে কাজ করছিল ডালা। এই তোমরা তো জানোই যে বিয়ের যেসব তত্ত্ব যায়, যে ডালাগুলো, সেগুলো কর্তা বানায়। তো সেই জন্য আমি জল ভরতে পারছিলাম না। কর্তা উঠে চান করতে গেল, তখনই আমি ওইগুলো
ভরে নিলাম বোতলের জলগুলো। আর এদিকে দেখো তোমার উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি, নিয়ে চান করে পুজো করব। অন্য অন্য দিন যখন যেরাম তখন সেরাম। কোনো কোনো দিন হয় যে রান্না করে চান পুজো করি, আবার কোনো কোনো দিন হয় যে না, রান্না বাদ দিয়ে আগে চান পুজোটা করে নিই। তবে আস্তে আস্তে ঠান্ডাটা কেটে যাচ্ছে, এখন থেকে সকালে বাসি কাজ করে চান করে পুজো করে তারপরে রান্নায় যাব, খুব যদি সমস্যা না হয়। আর ছেলের তো সামনে পরীক্ষা, সেই জন্য বারবার করে বলছি পর পর পর, কিন্তু কে কার কথা শুনে। এই কটা কাঁচা বাকি ছিল, কেচে চান করে পুজো করতে বসে গেছি। পুজো টুজো হয়ে গেছে, এবার একটু সিঁদুর, একটু কাজল, একটু ক্রিম, এই সকালবেলাটাই করা হয়। যদি এই সময়টা বাদ হয়ে যায় আর সাজাগোজা হয় না আর কোথাও গেলে। এই যে ঠোঁটে দেখছো, ঠোঁটের এই কোনো মানে এই জায়গাটা যেটা দেখালাম, খুব ব্যথা হয়েছে, একটা ব্রণ উঠছে। তো এইদিকে তো আজকে শনিবার, সেই জন্য মটর ডাল প্রেশারে দিলাম আর করবো বাঁধাকপি। তো দেখো আমার ডাল মোটামুটি হয়ে গেছে, এরপর বসিয়ে দেবো বাঁধাকপি, প্রেশারেই দেবো। কারণ বাঁধাকপিটা অনেকেই কুচিয়ে খুব সুন্দর করে কাটে, কিন্তু আমার কুটনো কুটায় যেন সবজি কাটতে যেন ভালো লাগে না। এটা আমার বড্ড বিরক্তির কাজ, কিন্তু কি করব বলো, খেতে তো হবে, সেই জন্য কাটতেও হবে। তো এদিকে একটু কুমড়ো ছিল, কুমড়োটা এনেছে। কুমড়োটা আমি বেশি সময় করি পটল আলু ছোলা দিয়ে, কুমড়ো দিয়ে, আদা জিরে বাটা দিয়ে তরকারি করি। কিন্তু পটল সেদিন অনেক দিনই হয়েছে কুমড়োটা এসেছে, পটল একদম একটু একটু এনেছিল, ভাজা করে করেই খাওয়া হয়ে গেছে। যেহেতু এখনও সিজন, পটল সেইভাবে ওঠেনি। তো এদিকে বাঁধাকপি করবো বলে বাঁধাকপিটা তো সিদ্ধ করে নিয়েছি, এদিকে আলুগুলো দিয়ে দিলাম। আর এই নতুন আলুর সমস্যা কী বলো তো, একটু ভালো করে ভাজতে হবে, লবণ দিতে হবে, দিয়ে তারপরে তোমার তাহলে শক্ত হয় না, নইলে কিন্তু শক্ত হয়ে যায় আলুগুলো। আর সেই জন্য আমার নতুন আলু খেতে ভালো লাগে না। আর নতুন আলু কর্তাকে বললাম, কালকে যখন বাজারে গিয়েছিল ফোন করে বললো যে আলু কিন্তু পুরনো পাচ্ছি না, অগত্যা নতুন আলু নিতে হলো। তো এইদিকে দেখো আমি আলুগুলো খুব ভালো করে লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লবণ, হলুদ সমস্ত মশলা দিয়ে ভালো করে কষে নেবো। একটু বেশি করে মিষ্টি দেবো, কারণ নিরামিষ বাঁধাকপি করব। তো সেই জন্য মিষ্টিটার পরিমাণ একটু বেশিই দেবো। কিন্তু যখন টেস্ট করলাম তখন দেখলাম যে লবণটা একটু বেশি হয়ে গেছে। আমার মনে হলো দুবারই দিলাম, তাই না বন্ধুরা? তো আর কি করা যাবে, ভুলবশত দিয়ে ফেললাম। তার ফলে একটু খরই লাগছে, খরো বলতে একটু বেশি লাগছে। তাই জন্য রান্নার পরে আবারও আমি একটু চিনি দিয়ে জল দিয়ে আবার বাঁধাকপিটা ফোটালাম। তো দেখো আমি কিন্তু জল দিইনি বাঁধাকপিতে, বাঁধাকপিটা যেই দিয়েছি তাই এতটা জল বেরিয়ে গেছে। আর এতে এতেই বেশ বাঁধাকপিটা হয়েও গেল। কিন্তু ওই যে চিনি কম হয়েছে, একটু মিষ্টি কম হয়েছে, আর লবণ খরো লাগছে। আর কালকে একটা রেসিপি দেখছিলাম, পটল তেল, এই সরি বেগুন তেল। তো সেইটা করার জন্য আমি একটু বেগুনগুলো কেটে নিয়ে একটু হলুদ, একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। সেটাই দেখছিলাম, সেই দেখে এটা বানানোর চেষ্টা করলাম, তো খারাপ হয়নি, ভালোই লাগলো। আর কি বলো তো, ওই বেগুনের ভাজা বাদে ছেলে তাও ভাজা খায় না, আর কর্তা ভাজাটা পছন্দ করে। আর ঝাল যাই বলি না কেন বেগুনের, কিছুই খেতে চায় না কর্তা। কিন্তু বেগুন আনবে কারি কারি। ভাজা খেলে কি বলো তো, অনেকটা তেল শরীরের মধ্যে খাওয়া পড়ে যায়, কারণ বেগুনে তো কম তেলে করা যায় না। আর এদিকে দেখো আমি রুটি করে নিচ্ছি। বাঁধাকপিটা করার কারণ হলো যে রুটিগুলো যেন মানে টিফিনটা যেন হয়ে যায়, সেই জন্য আগে বাঁধাকপিটা করলাম। কারণ ছেলে পড়তে যাবে আর পুজো করে উঠেছি, একটু তো খাবো, টিফিন খাবো তারপর তো। আর এদিকে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ঝটপট করে একটু উচ্ছে আলু কেটে দিয়ে দিলাম তার মধ্যে। এগুলো একটু ভালো করে ভেজে নেবো, যেহেতু আলু আছে। লবণ দিয়ে ভাজলাম, তারপরে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য চিনি, একটা কাঁচা লঙ্কা দিয়ে ঝটপট করে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। তো রান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানিও। দেখো রান্না যে সবাই ভালো করতে চায়, কারোরটা ভালো হয়, কোনো সময় হয় না। তবে কি বলো তো, আমি কিন্তু ওই একটু ওলটপালট নিজের রান্না হলেও বলি না যে খুব ভালো হয়েছে, কারণ আমার বাড়ির লোক যদি সবাই বলে যে না ভালো লেগেছে, আমার যেন ভালো লাগে না। আর তেল কমে রান্না অনেকেই পারে, আর সেটাও দরকার, কিন্তু কি বলো তো,
মানে আমি তেল কমে একদমই রাঁধতে পারি না, কেন জানি না গো। যদি তোমরা জেনে থাকো যে তেল কম করে কী করে রান্না করা যায়, অবশ্যই আমাকে কমেন্ট করো। তো আমার ভিডিও, আমি তো এরকমই ভিডিও করি। তোমরা যারা নতুন করতে চাইছো তারা এরকম ঘরোয়া ভিডিও করতে পারো, ব্লগ, যে সারাদিন কী করছো না করছো। তো আমার তো জিরে বাড়ান্ত ছিল, শাশুড়ির কাছ থেকে একটু জিরে এনে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। ডালটা তো আগেই সিদ্ধ করা ছিল, আর এরপরে করবো ওই বেগুন তেলটা। তো আমি দেখেছিলাম রেসিপিতে পেঁয়াজ রসুন সব কিছুই দিয়েছিল, কিন্তু যেহেতু আজকে শনিবার, সে তো দেবো না, শুধুই সর্ষে বাটা দিয়ে করব। আর এদিকে দেখো ডালটা ফুটে ওঠার সাথে সাথে আমি এদিকে কাঠে ভাত বসিয়ে দিয়েছি, যে ভাতটা হয়ে যাক। আর এদিকে চলে আসলাম, ডালটা নামিয়ে ঝটপট করে কড়াটা ধুয়ে বসিয়ে দেবো তেল বেগুন। তারপরে দেখলাম না, একটু পরেই করব, এখনও বেশ জমেনি, মানে মজেনি। সেই জন্য ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, আর সর্ষেটাও বেটে নিলাম। ঝটপট করে কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু তেল। তেল বলতে একটু নয় গো বন্ধুরা, একটু বেশিই দিলাম, কারণ বলেছে না তেল কম দিলে হবে না নাকি। তো সেই জন্য তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো সর্ষে বেটে নিচে সর্ষে বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু হলুদ, এই হলুদ লঙ্কার গুঁড়ো তো দেওয়াই আছে, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝটপট এটাকে চাপিয়ে দেবো, কারণ সব মশলা ওতে দেয়াই আছে। দেখো সব মশলা মাখানো আছে, সেই জন্য আর হাত দিলাম না দিতে গিয়েও, যে লঙ্কার গুঁড়ো আছে। আর এই থালার মধ্যে একটু জল নিয়ে সেই জলটা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে ফুটে একদম তেলগুলো যখন বেরিয়ে আসবে তখন হয়ে যাবে বেগুন তেল। খুব সুন্দর খেতে হয়েছে, তোমরাও একবার ট্রাই করতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো। আর সবাই সবার ভিডিওতে লাইক কমেন্ট করো, শেয়ার করো, দেখবে তাহলে তোমাদেরও ভিউ হবে। তো কারা শেয়ার করছে কারা কমেন্ট করছে যদি জানতে পারি, তাদের বাড়ির পরিবারে ঘুরে আসবো। তো চলো আজকের মতো টাটা।